মন্দির, মসজিদ, গির্জা এই 3 সমন্বয় কিনটাতে কিন্তু যে মায়ের বেদি, সেই মায়ের বেদি করা রয়েছে। সেই সমস্ত কাঁচা বাঁশ, সেই সমস্ত কাঁচা বাঁশ দিয়ে এরকম একটা স্ট্রাকচার মতো করা হয়েছে। মোটা মোটা যে ইঁট, সেই ইঁট দিয়ে কিন্তু পুরোপুরি একেবারে ঢালাইয়ের কাজ এখানটা চলছে। এই দেখতে দেখতে আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব একেবারে দোরগোড়ায়। আর তার আগে শহর জুড়ে আনন্দের রং লাগতে শুরু করেছে। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে উমার আগমনের প্রস্তুতি। আর সেই প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখে নিচ্ছি এবং আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি রয়েছি রবীন্দ্র সরোবর এরিয়াতে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নেমে যে দুর্গাপুজোগুলি দেখতে পাই আমরা, তার মধ্যে যদি অন্যতম সেরা দুর্গাপুজোর কথা বলি তাহলে কিন্তু মুদিয়ালি এবং শিব মন্দির। আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেক টেম্পল রোডে, অর্থাৎ শিব মন্দির দুর্গোৎসব যে পুজো প্রাঙ্গণ তার একদম সামনে। শিব মন্দির দুর্গোৎসবে আসার জন্য তোমাদের কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটা পথে চলে আসতে পারো। শিব মন্দির বিগত বছরগুলিতে আমাদের দারুণ দারুণ কিছু চমক উপহার দিয়েছে। এবছর তাদের কি চমক রয়েছে সেটা যদিও এখনো জানতে পারিনি, তবে যে কাজ, সেই মণ্ডপ নির্মাণের কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। আজকের ভিডিওতে ঘুরে দেখাবো শিব মন্দিরের পুজো প্রস্তুতি। ইতিমধ্যেই আমরা চলে এসেছি একদম শিব মন্দিরের যে দুর্গাপুজো প্রাঙ্গণ সেখানে। আর যেটা দেখতে পাচ্ছি মণ্ডপ নির্মাণের কাজ সেটা কিন্তু বেশ ভালো গতিতে এগোচ্ছে। আর বাইরের দিকটা যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু আয়রন স্ট্রাকচারের ওপর কাজ হয়েছে। এবার যেটা আমি তোমাদের দেখাবো, এই যে মণ্ডপের বাইরেটা, এই বাইরেটাতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে যে এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি যার মাথায় ধ্বজা রয়েছে। এদিকে রয়েছে একটি মসজিদ, এখানে রয়েছে একটি চার্চ। মানে মন্দির, মসজিদ, গির্জা এই 3 সমন্বয় কিন্তু যে মণ্ডপ, তার ব্যাকগ্রাউন্ডটা মানে যে ফ্রন্ট সাইডটা, সেই ফ্রন্ট সাইডটা কিন্তু গড়ে উঠেছে। আর সব ধর্মের যে মিলনের বাণী, সেই বাণী সম্ভবত এবছরের শিব মন্দিরের মূল ট্যাগলাইন হতে চলেছে। আচ্ছা, মণ্ডপের ভেতরে তো গিয়ে তোমাদের প্রস্তুতি দেখাবোই, কিন্তু তার আগে শিব মন্দিরের যে কাজটা আমি এখন দেখাবো, যেটা হচ্ছে এবছর, বিগত বছরগুলিতে এরকম কাজ কিন্তু আমি দেখতে পাইনি শিব মন্দিরে এসে। এই যে মণ্ডপ ভেতরে চলছে কাজ, সেই মণ্ডপের যে বাইরের দিকে এই ধরনের মোটা মোটা যে ইঁট, সেই ইঁট দিয়ে কিন্তু পুরোপুরি একেবারে ঢালাইয়ের কাজ এখানটা চলছে। এই যে দুটো মণ্ডপের সাইড, ওপাশটাও এবং এপাশটাও, এই দুটো মণ্ডপের 2 ধারকেই কিন্তু এইভাবে ইঁট দিয়ে, সিমেন্ট দিয়ে গাঁথুনি করে একদম বাঁধাই করে ফেলা হচ্ছে। তার সাথে কিন্তু যে লোহার যে আয়রন স্ট্রাকচার, সেই আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু মণ্ডপ উঠছে। আচ্ছা, বাইরের দিক দিয়ে আরও একটা জিনিস দেখাই। এইখানে যে সমস্ত ইঁটের যে গাঁথুনির কাজ সেগুলো তো চলছে। এইবার মণ্ডপের বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আয়রন স্ট্রাকচার। সেই আয়রন স্ট্রাকচারের কাজ এইখানটাতে কিন্তু এইভাবে বেন্ড করে একটা ঢেউয়ের মতো কিন্তু এখানটা করা রয়েছে। মানে বাইরের দিক দিয়ে আপাতত ঠিক মণ্ডপটা এইরকম দেখতে লাগছে। সামনের দিকটা দেখালাম, এটা হচ্ছে সাইডের ভিউটা। এইবার এদিকটা তো যেমন দেখাচ্ছিলাম, এখানে ইঁট সিমেন্টে গাঁথনি করা হচ্ছে, পুরোপুরি আয়রন বেস কাজ, আয়রনকে কেন্দ্র করে, লোহার স্ট্রাকচারকে কেন্দ্র করেই করা হয়েছে। আর এই ওপরের দিকটা পুরোপুরি টিনের শেড দেওয়া হয়েছে। এবার যাই মণ্ডপের একদম ভেতরের দিকটাতে। মণ্ডপের ভেতরের দিকটায় ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি ভেতরটা পুরোপুরি লোহার স্ট্রাকচারের কাজ। আর লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই টিনের যে শেড, সেই টিনের শেড কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর সামনে একদম যেটা দেখতে পাচ্ছি মায়ের যে মূল মঞ্চ, সেই মায়ের মূল মঞ্চ রয়েছে। আচ্ছা, এইবারে এইখানটাতে দেখাই, এই যে লোহার স্ট্রাকচারগুলো করা হয়েছে তার ওপরে কিন্তু এই ধরনের যে লোহার যে সরু সরু রড, সেগুলো দিয়ে বেশ কিছু এরকম মানুষের মতো দেখতে কিন্তু নকশা করা হয়েছে। এইগুলোকে ধীরে ধীরে হয়তো এই যে পিলারগুলো করা হয়েছে, এই পিলারেই কিন্তু এগুলো ধীরে ধীরে ইনস্টল হবে। সেই হিসেবে এগুলোকে ঝালাই করে পুরোপুরি একদম রেডি করে রাখা রয়েছে। আয়রনের এই স্ট্রাকচারগুলো তো দেখছিলাম, এবার যাব মণ্ডপের একদম দ্বিতীয় ভাগটাতে। মণ্ডপের দ্বিতীয় ভাগটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এই ধরনের যে সমস্ত কাঁচা বাঁশ, সেই সমস্ত কাঁচা বাঁশ দিয়ে এরকম একটা স্ট্রাকচার মতো করা হয়েছে। অনেকটা যে সমস্ত গ্রাম বাংলার বাড়ি, সেই গ্রাম বাংলার বাড়ির স্ট্রাকচারে কিন্তু করা হয়েছে। আর ওপরের দিকটা আমি দেখাই, ওপরের দিকটাতে কিন্তু এইরকম বাটাম দিয়ে কিছু স্ট্রাকচার
একদম এলোমেলোভাবে কিন্তু রাখা রয়েছে। কোনোটাই কিন্তু সমান নয় বা পরপর নয়, সাজিয়ে গুজিয়ে নয়, একদম এলোমেলোভাবে প্রতিটা জিনিস রয়েছে। আর এরটা কি হতে চলেছে তা জানতে হলে আমাদের কিন্তু আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে শিব মন্দিরের যে পুজো মণ্ডপ, তার মূল এন্ট্রি। এখান দিয়ে কিন্তু জনসাধারণ প্রবেশ করবে। আর যে বিষয়টা তোমাদের বলছিলাম, মণ্ডপের যে দুটো দিক এইভাবে মোটা মোটা ইঁট দিয়ে বা মোটা মোটা পাথর দিয়ে কিন্তু একদম গাঁথুনি করে পাঁচিলের মতো তৈরি করা হচ্ছে। এদিকেও যেমন তৈরি হচ্ছে, আর এদিকটাই কিন্তু অনেকটা এগিয়ে গেছে সেই দিকটা। তো এই দুটো দিকে এইভাবে তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে মূল এন্ট্রি, যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করে সোজা পেরিয়ে কিন্তু চলে যাবে মূল মণ্ডপের দিকে। আর মূল মণ্ডপে মাতৃ প্রতিমা থাকবে সামনে, যেখানে দর্শন করে এই বাঁদিকের এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই বাঁশের জায়গাটি নয়, এই দিকটা দিয়ে দেখিয়ে দিয়ে যে এক্সিটটা হবে, এই দিকটা দিয়ে প্রত্যেকবার এক্সিটটা হয়, এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে যাবে। আচ্ছা, এইবার চলে এসেছি একদম মূল মণ্ডপের কাছে, যেখানে ভেতরে কিন্তু বাঁশের বাটাম তার সাথে লোহার স্ট্রাকচার দুটোকেই একসাথে মিশেল অবস্থা দেখতে পাচ্ছি। এদিকে বাটামের কাজগুলো রয়েছে, এদিকে আবার লোহার স্ট্রাকচারের কাজগুলো রয়েছে। দুটোকেই কিন্তু বেঁকিয়ে বেঁকিয়ে কাজগুলো করা রয়েছে। এবং এই কাজগুলোর তো ওপরের দিকটায় রয়েছে। আর সামনের দিকটা যেটা দেখাবো, সামনের দিকটায় গিয়ে যেটা দেখতে পাচ্ছি, এইখানটাতে কিন্তু যে মায়ের বেদি, সেই মায়ের বেদি করা রয়েছে। সেই মায়ের বেদি কিন্তু এই যে খড় মাটি দিয়ে পুরোপুরি কাভার আপ করে, এই যে পিলারগুলো যেগুলো করা হয়েছে, এই পিলারগুলোকে কিন্তু খড় মাটি দিয়ে করা হয়েছে। আর এর ওপরেই সম্ভবত মাতৃ প্রতিমা থাকতে চলেছে। মাতৃ প্রতিমা থাকার যে জায়গাটি, সেটি কিন্তু বিরাট আকৃতির বড় হয়েছে। এই এত বড় স্পেসের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। মাতৃ প্রতিমার মধ্যে তো অবশ্যই চমক থাকবে, সেটা নিয়ে তো কোনো কিছু আলাদাভাবে বলার কিছু নেই। এই যে খড় দিয়ে মাটি দিয়ে কাজগুলি হয়েছে, সেগুলো কিন্তু এখানেও রয়েছে। এই খড়গুলো, এই খড় রয়েছে, বাটাম রয়েছে, টিন রয়েছে, অনেক মেটেরিয়াল এখানে পড়ে রয়েছে। তার পাশাপাশি এটা হচ্ছে মায়ের মূল বেদি। তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছিলাম শিব মন্দির দুর্গোৎসবের এবছরের যে মণ্ডপের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। তবে মণ্ডপটা যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যেটা দেখাচ্ছিলাম, মণ্ডপটার একেবারে শুরুতে আয়রন স্ট্রাকচারের কাজ। আয়রন স্ট্রাকচার, ইট, সিমেন্ট দিয়ে গাঁথনি, তার সাথে সাথে তার পরের পর্যায়ে যেই চলে এলাম, তারপরে কিন্তু বাঁশের কাজ। আবার তারপরে এইখানে একদম মাতৃ প্রতিমার কাছে গাছের গুঁড়ি থেকে শুরু করে খড় মাটি দিয়ে কাজ। মানে তিনটে পর্যায়ে কাজটাকে ভাঙা হয়েছে, এবং তিনটে পর্যায়ে আমরা তিনভাবে কিন্তু দেখতে পাবো এই মণ্ডপকে। এই সমস্ত কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে যেমন দেখালাম, সেই রকমভাবেই জানিয়ে রাখি, শিব মন্দির প্রত্যেক বছর ওই মহালয়া থেকে প্রথমার মধ্যে কিন্তু মণ্ডপ ওপেন করে দেয়। এবছর কী হবে সেটার জন্য তো আরও কিছুদিন যাক, তারপরে নিশ্চয়ই তোমাদের সাথে আপডেট দিয়ে দেবো। আমার কমিউনিটি পোস্ট কি ফেসবুক পোস্টের মাধ্যমে জানাবো। আর সর্বোপরি শিব মন্দির দুর্গোৎসবের এবছরের যে প্রস্তুতি তোমাদের ঘুরে দেখালাম, এখনও পর্যন্ত থিম জানতে পারিনি। থিম জানতে পারলেও নিশ্চয়ই শেয়ার করব আমার পুজোর জার্নাল পোস্টের মাধ্যমে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।